বর্তমানে আপনারা অনেকেই এনআইডি কার্ড করতে চাচ্ছেন, কিন্তু 2025 সালে এসে এনআইডি কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে এটা আপনারা অনেকেই সঠিকভাবে জানেন না। এবং এ সকল কাগজপত্র নিয়ে কি করবেন, কোথায় নিয়ে যাবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে কোনো ঝামেলা ছাড়াই এনআইডি কার্ড করতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই এনআইডি কার্ড করতে হলে আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। 18 বছরের কম হলে আপনি কিন্তু এনআইডি কার্ড করতে পারবেন না। এরপর দরকার হবে আপনার জন্ম নিবন্ধন সনদপত্র। জন্ম নিবন্ধন সনদপত্র অবশ্যই লাগবে। জন্ম নিবন্ধন সনদ না থাকলে আপনি অবশ্যই এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এরপর লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। এক্ষেত্রে আপনি এসএসসি, এইচএসসি বা যে কোনো একটি সনদপত্র দিলেই হবে। এটি বাধ্যতামূলক নয়, তবে যদি এটি থাকে তাহলে অবশ্যই দিতে পারে। এটি দিলে আপনার এনআইডি কার্ডে নিবন্ধন করার জন্য খুব সহজ হবে। এরপর দরকার হবে আপনার নাগরিক সনদপত্র। নতুন এনআইডি কার্ডে আবেদনপত্রের জন্য নাগরিক সনদপত্র বাধ্যতামূলক। এটি আপনি স্থায়ী সরকার প্রতিনিধির কাছ থেকে পেয়ে যাবেন, অথবা আপনার উপজেলা চেয়ারম্যানের কার্যালয় থেকে এটি পেয়ে যাবেন। এরপর দরকার হবে আপনার প্রত্যয়নপত্র। নাগরিক সনদপত্রের মতোই আপনি স্থায়ী সরকারের প্রতিনিধির কাছ থেকে প্রত্যয়নপত্রটি সংগ্রহ করতে পারবেন। এরপর লাগবে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। নতুন ভোটার হতে চাইলে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি বাধ্যতামূলক জমা দিতে হবে। এরপর দরকার হবে আপনার ঠিকানার সঠিক প্রমাণপত্র। এক্ষেত্রে আপনি ইউটিলিটি বিল দিতে পারেন। এর জন্য আপনি জমা দিতে পারেন বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানি বিলের যে কোনো একটির ফটোকপি। এরপর দরকার হবে আপনার ট্যাক্স বা কর পরিশোধের রসিদ। এর জন্য আপনি জমি বা বাড়ির ট্যাক্স পরিশোধের যে কোনো একটি রসিদ দিতে পারেন, তবে এটি পরিবারের যে কোনো সদস্য দিলে হবে। এক্ষেত্রে শুধু পিতামাতার দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপর দরকার হবে আপনার রক্তের গ্রুপ। এটি না দিলেও হবে, তবে আমি অবশ্যই বলবো আপনারা এটি দিয়ে রাখবেন। যদি আপনারা এটি দেন তাহলে অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের পিছনে এটি লেখা থাকবে। এরপর দরকার হবে আপনার অঙ্গীকারনামা। এটি সবার জন্য দরকার হবে না, কিন্তু যাদের বয়স 18+ হয়ে গেছে কিন্তু আগে আবেদন করেনি তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে বা দরকার হবে। এ সকল কাগজপত্রগুলো নিয়ে আপনি আবেদন করবেন যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে। এরপর আপনি একটি আবেদন ফর্ম পাবেন। এই ফর্মটির সাথে পূর্বের সকল কাগজপত্র আপনার উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে জমা দিতে হবে। এগুলো জমা দেওয়ার পর আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে, অথবা আপনাকে একটি ডেট জানিয়ে দিতে পারে। অবশ্যই যদি আপনাকে পরবর্তীতে আসার জন্য একটি ডেট দেয়, আপনি পরবর্তীতে গেলে আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নিবে। আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলে তারা আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম দিয়ে দিবে। এই ফর্ম নম্বরটি অবশ্যই আপনাকে যত্ন করে রাখতে হবে, কারণ এটি ছাড়া আপনি এনআইডি কার্ড নিতে পারবেন না। এবং এই নাম্বারটি দেওয়ার পর আপনাকে একটি নির্দিষ্ট তারিখ বলে দিবে। আপনি সেই নির্দিষ্ট তারিখে গেলে আপনার এনআইডি কার্ড না পেলেও এনআইডি কার্ডের একটি কপি পেয়ে যাবেন, যেটাকে বলা হয় অনলাইন কপি। সো বন্ধুরা, আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম নতুন এনআইডি কার্ড করার জন্য অবশ্যই এ সকল কাগজপত্র দরকার হবে। তো আপনারা যদি নতুন করে এনআইডি কার্ড সংগ্রহ করতে চান বা নতুন এনআইডি কার্ড পেতে চান, তাহলে এ সকল কাগজপত্রগুলো জমা দিলে হবে। তো এটাই ছিল আপনাদের জানানোর এবং দেখানোর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।